হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবনীতাস আনাদার ব্লগ। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মেবি ভিডিওটা একটু বড় হতে পারে, বাট যারা তোমরা ট্রাভেল পছন্দ করে আই এম শিওর তোমাদের এটা ভালো লাগবে। উইকেন্ড দেখে বেরিয়ে পড়েছিলাম। আজকের ডেস্টিনেশন রটনেস আইল্যান্ড। ইটস জাস্ট অফশোর ফ্রম দ্য সিটি অফ পার্থ ইন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রোটেক্টেড নেচার রিসোর্স বলা যেতে পারে। ইটস হোম টু দ্য কোয়াকা, স্মল ওয়ালাবি, আরও কত রকমের বার্ডস আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্তটা দেখতে পারবে। এছাড়াও হোয়াইট স্যান্ড তো আছেই, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার উইথ হোয়াইট স্যান্ড বিচে ঠাসা একটা আইল্যান্ড, যেটাতে যেতে ফেরি করতে হয়। আর কেউ চাইলে এই আইল্যান্ডে থাকতেও পারে, অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা আছে, তবে প্রাইভেট ট্রান্সপোর্ট নট অ্যালাউ। আর অনেকেই কিন্তু পুরো আইল্যান্ডটা সাইকেলে ঘোরে। নিজের সাইকেল বা রেন্ট দুটোরই কিন্তু ব্যবস্থা আছে। যথারীতি ফেরিতে চড়ে গেছি। লোয়ার বার্থে আমরা বসেছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে ওয়েভে পুরো ফেরিটা যেন ঢেকে যাচ্ছে। এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো আমার। আইল্যান্ডে সবাইকে ছেড়ে আবার ফেরিটা নির্দিষ্ট জায়গায় ফিরে আসবে। টিকিট কাটার সময় আপ অ্যান্ড ডাউন দুটোরই টাইম স্লট আলাদা করে কেটে নিতে হয়। গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিলাম, বিকজ অনেকটা হাঁটতে হবে। হপ অন হপ অফ ফ্রি বাস থাকে, যেটা গোটা আইল্যান্ডটা তোমাকে ঘুরিয়ে দেখাবে। যেখানে খুশি নেমে আবার অন্য বাস স্ট্যান্ড থেকে অন্য বাসে ওঠা যায়। শুধু যে ব্যান্ডটা ওরা হাতে দেয় সেটা হাতে থাকতে হয়। যেহেতু আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই স্যান্ডউইচ আর কিছু ফ্রুটস বাড়ি থেকে প্যাক করে নিয়ে গেছিলাম। এছাড়া ওখান থেকেও একটা স্যান্ডউইচ কিনেছিলাম। তো এরকম মিক্স অ্যান্ড ম্যাচ খাবার আমাদের সঙ্গে ছিল, যেটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম যে স্টপটায় আমরা নেমেছিলাম সেটা হচ্ছে একটা লাইট হাউস। দূর থেকে দেখতে তো অসাধারণ লাগছিল, বেশ একটু উঁচুতে ছিল লাইট হাউসটা। চারিদিকে বিভিন্ন রকমের গাছ, সিনিক বিউটি। অস্ট্রেলিয়া তোমরা জানো যে সিনিক বিউটি খুব সুন্দর। আর মাঝখানে একটা লাইট হাউস, খুব সুন্দর চারিদিকটা দেখতে লাগছিল। আলাদা করে লাইট হাউসের একদম ওপরে গিয়ে টপ ভিউটা তোমরা নিতে পারো, কিন্তু সেটার জন্য আলাদা একটা টিকিট কাটতে হয়। আমরা সেটা কাটিনি, তাই ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ দেখলাম। যেহেতু লাইট হাউসটা একটু উপরে ছিল, তাই ওপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছিল। দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম পরবর্তী স্টপের জন্য। চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু ছোট গ্লিমস দেওয়ার চেষ্টা করি। এরকম অনেক রকমের স্পট রয়েছে। বাসে যেতে যেতে তোমাদের কোনো পার্টিকুলার স্পট যদি ভালো লাগে, তোমাদের আগে থেকেই একটা ম্যাপ দেওয়া হয়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ যে জায়গাটা তোমাদের ভালো লাগবে সেই জায়গাটা তোমরা নেমে পুরো জায়গাটা ঘুরে কিছুটা এনজয় করে ফটো তুলে আবার অন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সেখানে আবার 5 মিনিটস 10 মিনিটস অন্তর অন্তর সেখানে তোমরা আবার হপ অন হপ অফ যে ফ্রি বাসটা আছে সেটা চলে আসে। তো যার ফলে খুবই সোজা, মানে কিন্তু পুরো আইল্যান্ডটা অনেকটাই বড়। তো সবগুলো স্পট হয়তো ঘুরে দেখা সম্ভব নয় একদিনে। তো যেগুলো যেগুলো আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভালো লাগছে, বা বাসে যেতে যেতে যে জায়গাগুলো আমাদের মনে হয়েছিল যে না এই জায়গাটা আমরা নামবো, সেই কিছু স্পট আমরা চুজ করেছিলাম। তবে সত্যিই অসাধারণ। এত সুন্দর সমুদ্র কার না ভালো লাগে। আর স্পেশালি যখন বাচ্চারা থাকে তখন জলে নামার তো একটা প্ল্যান সবারই থাকে। সো তারপরে আমরা গেলাম একটা বিচে, সেটা একদম নির্জন, আমরা ছাড়া সেরকম আর কেউ ছিল না বললেই হয়। সো বেসিক্যালি ইটস এ ভার্জিন বিচ। সো সমুদ্রে আসলে বাচ্চা বড় সবাই যেরকম বললাম যে এনজয় করতে ভালো লাগে। ঢেউ জিনিসটাই এরকম যে সব কিছু যেন ভাসিয়ে নিয়ে যায়। জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। এই বিচটাতে আমরা বেশ অনেকটাই সময় নিজেদের মতো করে কাটিয়েছিলাম। অ্যান্ড স্পেশালি আমার ছেলে রিশান ভীষণ এনজয় করেছে। তো জল যে কোনো মানুষেরই ভালো লাগে, মানে যেরকম বললাম যে বাচ্চা এবং বড় সবাই জল খুব এনজয় করে। তো যতটা পেরেছি আর কি সময় কাটিয়েছি। আর স্পেশালি আমার ছেলে রিশান ভীষণ এনজয় করেছে। আর তারপরে দেখো তোমাদের একটা প্রাণীর সাথে পরিচয় করাই। ইট ইজ কোয়াকা। অস্ট্রেলিয়াতে এরকম কোয়াকা, ক্যাঙ্গারু, ওয়ালাবি, লামা এরকম অনেক জন্তু জানোয়ার আছে, যেটা কিন্তু পার্টিকুলার অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, অন্য কোথাও হয়তো দেখতে পাওয়া যায় না। আর যারা অ্যানিমেল লাভার তাদের খুব ভালো লাগবে, বিকজ আমরা যে ক্যাফেটায় বসে লাঞ্চ করছিলাম সেই ক্যাফেটার নিচে, মানে ক্যাফেটার জায়গায় প্রচুর এরকম কোয়াকা ছিল। আমি যেহেতু অতটা জন্তু জানোয়ার ভালোবাসি না আর কি, পছন্দ করি না, তাই আমি একটু দূরে দাঁড়িয়ে এদের ফটো তুলছিলাম, ওয়াচ করছিলাম। বাট এখানে অনেকেই দেখলাম নিজেরা হাতে করে খাওয়াচ্ছে, বা আমরা যে জায়গাটায় বসে লাঞ্চ করছিলাম তার নিচ দিয়েই এরা চলাফেরা করছিলো। এরকম অদ্ভুত অদ্ভুত পাখি দেখলাম, আমাদের অনেকটা পিজিয়নের মতোই, কিন্তু গলার দিকটা লাল। গ্রিন কালারের একটা বার্ড দেখেছিলাম, অপূর্ব সুন্দর, অনেকটা টিয়া পাখির মতোই, কিন্তু টিয়া পাখির থেকেও রঙটা অনেক সুন্দর দেখতে।
সো পুরো যা ঘুরে জায়গাটা ভীষণ ভালো লাগে। সমুদ্রের জলের রং এখানে নীলচে সবুজ, আর সি বিচগুলো পুরো সাদা ঝুড়ো বালি, সব মিলিয়ে এত সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়। সিনিক বিউটি তো অসাধারণ অস্ট্রেলিয়ার। তো সব পুরো আইল্যান্ডটা ঘুরে সন্ধেবেলা আমাদের যে টাইম ছিল, টিকিটে যে টাইমটা ছিল, সেই টাইমে আমরা আবার ফেরতে আসলাম সেই ফেরিতে, যেটা করে আমরা সকালবেলা এসেছিলাম। সেই ফেরি করে আমরা আবার নির্দিষ্ট জায়গায় ফ্রিমেন্টেল, যে যেখান থেকে সকালবেলা আমরা ফেরি নিয়েছিলাম, সেই জায়গাতে আসলাম। অস্ট্রেলিয়াতে এরকম অনেক ছোট বড় স্পট রয়েছে যেগুলো উইকেন্ডের জন্য ভীষণ ভালো, ঘোরার জন্য। তোমরা যারা ঘুরতে পছন্দ করো, বেসিক্যালি তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানো, যাতে তোমরা ঘরে বসে এটাকে এনজয় করতে পারো। যাদের পক্ষে সম্ভব নয় হয়তো সমস্ত দেশ ঘোরা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, সবাই খুব ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে। চলো, টাটা।